विकलांगता चाहे कैसी भी हो, लेकिन हौसले की ताकत सबको पछाड़ देती है। जिसका जीता जागता उदाहरण सिलीगुड़ी के प्रयास साहा शुभेच्छा राय है। दोनों इस बार एशिया पैसिफिक डेफ टेबल टेनिस गेम्स में भारत का प्रतिनिधित्व करने जा रहे हैं। सिलीगुड़ी सूर्यनगर मास्टर प्रीतनाथ मेमोरियल सेकेंडरी स्कूल के प्रयास साहा 7वीं कक्षा के छात्र है, जबकि शुभेच्छा राय इस साल माध्यमिक देगी। दोनों बचपन से ही मुखबधिर है, लेकिन इन्होंने कभी भी विकलांगता को अपने ऊपर हावी होने नहीं दिया। टेबल टेनिस में दोनों ने कई बार राज्य स्तरीय टूर्नामेंट में हिस्सा लिया है। गुरुवार को बाल दिवस पर स्कूल के सभी छात्र छात्राओं के लिए कार्यक्रम का आयोजन किया गया। इस दौरान स्कूल के शिक्षक शिक्षिका ने दोनों को स्कूल की तरफ से सम्मानित किया। প্রথমেই বলবো, আমি তখন বলতে ভুলে গেছি, আমি ম্যামদের অসংখ্য ধন্যবাদ। এনাদের মতো এরা সুযোগ দিয়েছে বলে আমাদের স্কুলও আর খেলা দুটোই সমানভাবে চালিয়ে যেতে পারছি। এবং পরীক্ষার যে দেরিতে পরীক্ষার ডেট পার হওয়ার পরে ওনারা একটু বসার সুযোগ করে দেন। ওনাদের সহযোগিতা না হলে আমরা পড়াশোনা খেলা কোনোটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। হ্যাঁ, ছোটবেলা থেকে হলো আমরা জানতাম যে ও তো কথা বলতে পারে না, পড়াশোনাটা মনে হয় অত দূর এগিয়ে যেতে পারবে না। তবুও এবার মাধ্যমিক দেবে, মাধ্যমিক পরীক্ষার্থী। আর খেলাধুলার কথা দেখলাম, ও মানে খেলার প্রতি ওর ইয়েটা বেশি। দু এক জায়গায় দুই একটা ক্লাবে ঘুরে দেখলাম যে না, ও খেলতে ভালোবাসে। তারপরে ছোটবেলা থেকে কোলে করে নিয়ে গিয়ে কষ্ট করে এখন সেটা সফল মানে পাচ্ছি। হ্যাঁ, মানে বাইরেও 4-5 বার ন্যাশনাল খেলেছে, কেরালা, জামশেদপুর, অনেক জায়গায় গিয়েছে। তো এবার প্রথম আর কি ইন্টারন্যাশনাল খেলছে। মা হিসাবে মানে কি বলবো, চোখের জল আসে, এত আনন্দ কোনোদিনও পাই নাই। স্কুলে এত সম্বর্ধনা হয়তো আমাদের জীবনে মানে বিশাল পাওয়া, এর থেকে কিচ্ছু আর নেই। অনিতা রায়, শুভেচ্ছার মা। ভীষণ খুশি, মানে স্কুল থেকে এত সাপোর্ট, এত মানে মানে ভালোবাসা যে ওদেরকে দিয়েছে তার তুলনা হয় না, যেটা ওরা অন্য কোথা থেকে পায়নি। আর বলতে নেই, আমাদের আজকে যে কোচ আছে মৃন্ময় চৌধুরী, উনিও ওদেরকে খুব সাপোর্ট করছে। ও তিস্তা তোরসা একাডেমিতে খেলা এখন। আর আমার ছেলে তো, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি অ্যাকচুয়ালি ইসলামপুর। আমি ছেলেকে পড়ানোর জন্য নিয়ে আসছিলাম। ছেলে কথা বলতে পারে না, ওখানে তো স্কুল নেই। কিন্তু তারপরে দেখলাম ছেলে পড়ার থেকে খেলাতে ইন্টারেস্টটা বেশি। খেলতে খেলতে ও ন্যাশনাল খেললো, স্টেট খেললো, তারপরে ট্রায়ালে গিয়ে ও 2023-এ টাইপায় চান্স পেয়েছিল। ও ফার্স্ট টাইম তখন চায়না খেলে আসলো, তখনই স্কুল থেকে ও সাপোর্ট প্রচুর পেয়েছিল। তারপরেও মানে আবার এশিয়ান গেমসে ও ট্রায়ালে 2 নম্বর, মানে বড়দেরকে হারিয়ে ও 15 বছর বয়সে ও যে সিনিয়রে চান্স পাবে ভাবিনি আমি। ও এত অল্প বয়সে ও আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। ওর বাবার কষ্ট, ওর মায়ের মানে ওর সফলতাটা এইভাবে আসবে ভাবতে পারিনি। লীনা সাহা। আমার এই বছরে এই ছাত্রছাত্রীরা মানে এই বছরটা আমাদের কাছে ভীষণ মানে একটা আনন্দপূর্ণ গৌরবপূর্ণ বছর। কারণ এই বছরটা হলো আমাদের বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষের বছর আর কি। তো সেই বছরে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যে দুজন ছাত্র ছাত্রী বাইরে খেলতে যেতে পারছে আন্তর্জাতিক স্তরে, মালয়েশিয়া কুয়ালালামপুরে, যেখানে এই 10ম এশিয়া প্যাসিফিক সেট যে প্রতিযোগিতা, তাদের যে টেবিল টেনিস বিভাগে তারা যেতে পারছে, বিদ্যালয়ের তরফ থেকে যাচ্ছে। এই জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা অত্যন্ত গর্বিত এবং আশা রাখছি ওরা যেমন বিদ্যালয়ের মানকে উন্নয়ন করবে, সেরকম রাজ্যের এবং ভারতবর্ষের জন্য ওরা মানে একটা গর্বের সম্পদ হয়ে আসছে। আর বিদ্যালয়ের থেকে ওদেরকে এই সুযোগগুলো আমরা করে দেওয়ার জন্য, যে ওরা নিয়মিত ভাবে উপস্থিত থাকতে পারে না, কিন্তু তার জন্য ওদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সে ব্যাপারেও আমরা যথেষ্ট সচেতন। আর এরকম একটা বিশেষ দিনে, শিশু দিবসের দিনে আর কি, আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার জন্মদিন, যে দিনটায় আমাদের শিশু দিবস পালন হয়, এই বাচ্চাগুলো তো আমাদের কাছে শিশুই। সেরকম দিনে ওদেরকে এই শুভেচ্ছা বার্তাটা দিতে পারার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে অত্যন্ত গর্বিত এবং আশান্বিত যে ওরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং এই যত সবকিছু প্রগতির দিকে এগোবে ওরাও প্রগতিশীল হয়ে উঠবে, এটাই বলছি। আমার নাম লেখাশ্রী সাহা, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।